আপনার রাস্তা ছেড়ে দেন, কি করবেন? সেদিন মানুষ কাঁদে নেয়, তাদের নিশ্চয়ই কাঁদে নেয়, দুঃখেই কাঁদে নেয়। কেন কাঁদে নেয় সেটা আপনার প্রিয় আনিসুজ্জামানের জীবন কাহিনী পড়বেন, বুঝতে পারবেন। কিন্তু সে কথা তো আপনারা মিডিয়াতে প্রচার করবেন না। ওনার মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, উনি বলছেন বাবা বলছে আমি বাইরে জায়গায় দেখো কোনো লোকের চোখে পানি দেয়। এমন কিছু করেন না যে আপনার জন্য চোখে পানি ফেলে না, আপনার জন্য চোখে পানি ফেলতে চান, আপনাকে স্মরণ রাখতে চান, আপনাকে সেই ভুল পথে চলছেন, করে আছেন। এত বড় কথা যে দুর্বিনীত সত্যতা সেটাতে সাহস করে, কিন্তু কারো না, আপনি কারো সৎ বুদ্ধি দেন না। আপনাকে তখনই বলেছিলাম প্রত্যেক রোহিঙ্গাকে আত্মরক্ষার শিক্ষা দেন, যাতে তারা নিজ দেশে দিয়ে যুদ্ধ করতে পারে, তারা আরাকানকে মুক্ত করতে পারে। ঠিক যেভাবে তালেবানরা করেছে, রোহিঙ্গাদের সাথে তালেবানদের যোগসূত্র ঘটিয়ে দেন, তাহলে তারা আরাকান মুক্ত করবে, আমাদের দেশ থেকে 12 লক্ষ লোক যাবে। এই না করে আপনি মাননীয় প্রধানমন্ত্রী ভুল পথে যাবেন। জনসাধারণের পাশে দাঁড়ান, জনসাধারণকে টিকা দেন, আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে রেশনিং করেন, গরিব মানুষের বাড়িতে রেশন পৌঁছে দেন, লকডাউনের খেলা খেলেন না। সেটা আজকে আরেকটা লাস্ট কথাটা বলে শেষ করতে চাই। এখনো আপনার সবচেয়ে বড় সফলতা, আপনি ডাকাতি করে ক্ষমতা পেয়েছেন, একটা পুলিশ কিন্তু হয়নি আপনার। অপরপক্ষে আপনি জনসচেতনতা করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাই সেই জন্য আমি বলি আপনার আমলাদের নামান, ছাত্রদের নামান, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সেখানে 25% লোকও মাস্কটা সারাক্ষণ করে না, যারা করে তারা একটা বিরুদ্ধে দাঁড়িয়ে রাখে। এই কাজটাও যদি করেন, করোনার জন্য অনেক বেশি কাজ হবে। খালি আজকে আইসিইউ করলে হবে না, অক্সিজেন সবকে যাচ্ছে। আপনাদের কোনো অক্সিজেন হবে না, এই যে উন্মুক্ত বাতাসে দিয়ে পাচ্ছেন, এই অক্সিজেন তো বাতাস থেকে অক্সিজেন সেখানে 1.5 বছর যাওয়ার বলছে করেন না, উৎপাদনের কথা বলছে করেন না। কেন? আপনি কেন আমাদের ভালো কথা শুনেন না? কারণ আমরা আপনার দল করি না। আপনার অন্যায় আচরণকে মুখ বুঝে সমর্থন করি, আপনার ভুলকে ভুল বলি, ভালো কাজ করে আপনার মঙ্গল করুক, তাহাদের আওয়াজ যেন খোদার কাছে পৌঁছে, তা না হলে অকারণে বিকাশ সময় সবাইকে বলি সবাই এখানে সমাজ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকের এই সরকার একটি মিথ্যাচার সরকার, আজকের এই সরকার একটি নির্লজ্জ সরকার, আজকের এই সরকার একটি অপপ্রচারকারী সরকার, আজকের এই সরকার বেহায়া সরকার, আজকের এই সরকার অবৈধ সরকার, আজকের এই সরকার অনির্বাচিত সরকার, আজকের এই সরকার বিনা ভোটের সরকার। তাই বলবো, বাংলাদেশের যে যতজন রাষ্ট্রপ্রধান এসেছে তার মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার এবং জেট ফোর্স অধিনায়ক, যিনি স্বাধীনতার সাথে সরাসরি স্বাধীনতা বললেই তার নামটা চলে আসে, যাকে তৎকালীন প্রেসিডেন্ট বীর উত্তম খেতাব দিয়েছিলেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। পাশাপাশি পরবর্তীতে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন 3 বার, তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচন করেছেন। বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, ফেনী, যেখান থেকে নির্বাচন করেছেন সেখান থেকে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রহরী বেগম খালেদা জিয়া। এরপরে আজকের তারুণ্যের অহংকার তারেক রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা মানুষের মনে স্থান করে নিয়েছেন। এটাই হয়েছে বিএনপির
নেতাদের জন্য একটি সমস্যা, কারণ এখানে বাংলাদেশের প্রাণের নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েছে বেগম খালেদা জিয়া, এবং সবচেয়ে জনপ্রিয় নেতা হয়েছে তারুণ্যের অহংকার তারেক রহমান। এজন্যই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে মিথ্যাচার, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা। তাই বলবো, আমরা যে যেখানে আছি, এই সরকারের পতন ছাড়া এই মিথ্যাচার, এই কটূক্তি ঠেকানো যাবে না। কারণ এরা এত বেহায়া, যেখানে শেখ হাসিনার স্বামী বলেছে যে আজকে আমি নিজে স্বাধীনতার ঘোষণা শুনেছি শেখ হাসিনাকে নিয়ে, সেই ডক্টর ওয়াজেদ সাহেব, অথচ তিনি বলেন যে স্বাধীনতার ঘোষণা দেননি। আবার পাশাপাশি বলতেছে জিয়াউর রহমানের লাশ নেই কবরে, অথচ সেখানে পোস্টমর্টম হয়েছে, সেখানে আসামা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল উনি এনেছে, এরশাদ সাহেব ছিল, সেই কিশোর তারেক রহমান তিনি লাশের পাশে দাঁড়িয়ে কেঁদেছে, তার চেহারা দেখেছে। এরকম মিথ্যাচার করতেছে। তাই বলবো, আপনারা আসুন, আমরা যখনই ডাক পড়বে, এই সরকারের পতন ছাড়া কোনো সময় মিথ্যাচার ঠেকানো যাবে না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুসলিম লীগের সুযোগ্য মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য নির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, আজকের মানববন্ধনে উপস্থিত জনাব মুজিবুর রহমান সরোয়ার ভাই, কৃষিবিদ শামীম ভাই, আহসান হাবিব লিঙ্কন ভাই, রহমতুল্লাহ ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কথা, মাননীয় প্রধানমন্ত্রী যত কবেই বলুন না কেন, সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত হতে দিবেন না, দিলে ইতিহাস এবং সময় তার বিচার করবে এমন করুণভাবে, যার প্রতিরোধ প্রতিকার করার কোনো সুযোগ আপনি বা আপনার পদলেহনকারী কোনো কর্মকর্তা, কোনো রাজনীতিবিদ বা কোনো শ্রেণী পাবে না। তাই বলবো, সময় থাকতে সঠিক পথে আসুন, সত্যকে সত্য বলে স্বীকার করে নেন, অপপ্রচার মিথ্যাচার থেকে বিরত থাকুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ, ইয়ুথ ফোরাম জিন্দাবাদ। বক্তব্য রাখবেন